সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পিওর স্মার্ট এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি একিউ আল ফজল টঙ্কু। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন গত 5 দিন আগে যে লিকুইডটা এখানে তৈরি করা হয়েছিল 14 রকম আইটেম দিয়ে, সেটার এখন সব ভালোভাবে মিশে গিয়েছে এবং তার কালারটি আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর একটা কালার চলে আসছে এবং বেশ ঘন। এইটা আমরা রেস্ট যতগুলো আইটেম আছে তার সঙ্গে কিভাবে মিক্সচার করব সেটা এখন আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ। এটা আমাদের মিক্সিং এরিয়া। এখানে আমরা বাকি যতগুলো আইটেম আছে সব লেয়ারে লেয়ারে সাজানো হবে, তারপরে সেগুলোকে একত্রে মিক্সচার করা হবে। এখানে সর্বমোট 1 টনের জন্য এই মিক্সিং এরিয়া বা চাতালে সাজানো হচ্ছে। গোবরের লেয়ারটাকে সুন্দরভাবে সব জায়গায় প্রায় সমান পুরুত্ব রেখে পুরা চাতাল এরিয়াতে এটাকে বিছিয়ে দেওয়া হচ্ছে। আমরা প্রত্যেকটা লেয়ার সাজানোর পরে যে লিকুইড তৈরি করা হয়েছে, এই লিকুইডটা কিন্তু আগে যে ভিডিওগুলোতে দেখানো আছে সেভাবেই আমরা এই লিকুইডটা ছড়িয়ে দেব। আগের লিকুইডের সঙ্গে লিকুইডের যে পার্থক্য আছে সেগুলো গত দিনে আপনাদেরকে দেখানো হয়েছে। আমরা সর্বমোট সেখানে পানি সহ 14টা আইটেম যোগ করেছিলাম, যোগ করে দ্রবণটি তৈরি করা হয়েছিল আপনারা যেটা দেখেছেন। গোবর সাজানোর পরে এটাতে আবার ওই লিকুইডটা দিয়ে উপরে ভিজিয়ে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন এরপরে আমাদের যে 14 আইটেমের লিকুইডটা তৈরি করা হয়েছিল সেটা এরপরে ছড়ানো হচ্ছে। এভাবে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমরা এই লিকুইডটাকে ছড়িয়ে দেব। তারপরে এটাকে মিক্সচার করতে হবে সবগুলোকে একসঙ্গে। পরের লেয়ারে কাঠের গুঁড়া ছড়িয়ে দেওয়া হচ্ছে। এরপরে এর উপরে আরেকবার লিকুইডটাকে দেওয়া হবে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গামলায় কিছু আইটেম স্যাম্পল হিসেবে রাখা হয়েছে। এটা আমরা পুরোটা এখানে দেখাতে পারছি না। তো এটা হলো আসলে কচুরিপানা, কলা গাছের টুকরা, বিভিন্ন ধরনের পাতালতা, সবজি, যেসব আইটেমগুলো আগে আমরা আলাদা আলাদাভাবে দিয়েছিলাম সেগুলোকে একসঙ্গে করে আমি প্রসেসিং করে রাখি। তারপরে আমরা এটা এক লেয়ারে সাজিয়ে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এর উপরে কাঠের গুঁড়া দেওয়া প্রায় শেষ। এরপরে আরেকবার লিকুইডটাকে ছিটানো হবে। ভালোভাবে লিকুইড ছিটানোর পরে আমরা পরবর্তী আইটেমে যাব লেয়ার তৈরি করার জন্য। সবজি, কলা গাছের টুকরা, কচুরিপানা, বিভিন্ন রকম লতাপাতা সব কিছু মিলিয়ে যে 4টা আইটেম লতাপাতা সহ সেগুলোর একটা লেয়ার সাজানো হয়েছে। এরপরে আমরা এটাতে দেব চা পাতা। চা পাতা দেওয়ার পরে আরও একবার লিকুইডটা ছড়ানো হবে, তারপরে নেক্সট আইটেম দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন যে লেয়ারটা সাজানো হচ্ছে এটা চা পাতা। চা পাতা দিয়ে পুরোটার উপরে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হবে। এরপরে লিকুইডটা দেওয়া হবে। চা পাতা দেওয়ার পরে লিকুইডটা এখন দেওয়া হচ্ছে। এরপরে আমাদের শেষ লেয়ারের জন্যে রাখা হয়েছে সেটা হলো পোল্ট্রি লিটার। এই পোল্ট্রি লিটারটা এরপরে সাজিয়ে দেওয়া হবে। তারপরে আবার প্রয়োজন মতো লিকুইড দিয়ে এরপরে মিক্স করা হবে। সম্মানিত দর্শক, আমাদের শেষ লেয়ার মুরগির 20টা বা পোলট্রির লিটার সাজানো হচ্ছে। এরপরে আবারও পর্যাপ্ত পরিমাণ লিকুইডটা ছিটিয়ে দেওয়া হবে। ছিটিয়ে দেওয়ার পরে এটা 2 থেকে 3 বার ভালোভাবে কোদাল বা বেলচা দিয়ে মেশানো হবে। মেশানোর পরে এগুলো চেম্বারে নিয়ে সাজানো হবে। চেম্বারে দেওয়ার পরে যদি প্রতি লেয়ারে আবার মনে হয় যে লিকুইডের ঘাটতি আছে, সেক্ষেত্রে আমরা আবার ওই লিকুইডটা লেয়ারে লেয়ারে কিছুটা করে প্রয়োগ করব। এটা সম্পূর্ণ অভিজ্ঞতার ব্যাপার। এটা কোনোভাবে আপনাদেরকে পুরোপুরি বোঝানো সম্ভব না যে আসলে কতটুকু যোগ করতে হবে, কি পরিমাণ দিতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, পানির মাত্রাটা বেশি না হয়ে যায়, আবার খুব কম না হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যেসব প্রোডাক্টগুলো আমরা একত্রিত করে মিক্সিং স্লটে মিক্সচার করা হয়েছে সেগুলো এখন নিয়ে এসে চেম্বারে দেওয়া হচ্ছে। চেম্বারে 5 থেকে 6 ইঞ্চি উঁচু করে এগুলো দেওয়া হবে। দেওয়ার পরে এর মাথাটা এভাবে বেলচা দিয়ে সমান করে এর উপরে আবার আমরা যে লিকুইডটা তৈরি করেছিলাম 13-14টা আইটেমের, সেটা প্রয়োজন অনুপাতে এখানে আবার ছিটিয়ে দেওয়া হবে, যেন আমাদের লিকুইডের পরিমাণের কোনো ঘাটতি না থাকে। দেখুন, এভাবেই এর উপরে প্রয়োজন অনুযায়ী লিকুইডটা আবার ছিটিয়ে দেওয়া হচ্ছে। এভাবেই পুরো চেম্বারটা 3 থেকে 4 লেয়ারে সাজিয়ে প্রতিবারে লিকুইড মিশিয়ে এটাকে কমপ্লিট করা হবে। আর এটাকে এইভাবে
14 থেকে 15 দিন মতো রাখা হবে এবং প্রতিদিন এর থেকে যে লিচেট বের হয়ে আমাদের লিচেট চেম্বারে যখন আসবে, এটার ভিতরে লিচেটটা জমা হবে। এখানে এই চেম্বার, নিচে দিয়ে আপনারা জানেন পাইপ দিয়ে এটা করা আছে, যে পাইপের মাধ্যমে এই লিচেট চেম্বারে এসে লিচেটটা জমা হবে এবং 6 থেকে 7 দিন পর্যন্ত এই লিচেটটা এর উপরে প্রতিদিন একবার করে প্রয়োজন অনুযায়ী ছিটিয়ে দেওয়া হয়। ছিটিয়ে দেওয়ার পরে 10 দিন মতো পরে এই চেম্বার থেকে পাশের যে খালি চেম্বার থাকবে বা এক চেম্বার থেকে আরেক চেম্বারে বাই রোটেশন এগুলোকে চেঞ্জ করা হয়। যখন 14-15 দিন হয়ে যাবে, এটাকে নিয়ে আবার এই চেম্বারে নিয়ে এসে আবারও প্রতি লেয়ারে আরও 3টা সলিড আইটেম, তার মধ্যে 3টা না 4টা বলা যায়, বায়োচার এবং পটাশ ছায়ের মিশ্রণ, নিমখোল এবং হাড়ের গুঁড়া, এগুলো আপনারা এরপরেই দেখতে পাবেন ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার জন্য দোয়া করবেন, আর আমি যেন আপনাদেরকে এ ধরনের প্রোডাক্ট রেগুলার দিয়ে যেতে পারি, আর সেজন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।